দোস্ত কি অবস্থা? হ্যাঁ কিরে, কেমন আছিস? তুমি এখানে কেন? না, মিজান স্যারের ক্লাসে থাকার কথা ছিল। হ্যাঁ বাবা, মিজান স্যার আসতে একটু লেট হবে, এই জন্য আমরা সবাই মিলে একটু কফি খেতে আসছি। কিরে বল। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আঙ্কেল আসসালামু আলাইকুম। আমরা এখানে তো মিজান স্যারের জন্যই ওয়েট করছি, তাই না? হ্যাঁ এই 11 তো বেজে গেছে, স্যার তোমার জন্য ওয়েট করছেন, নাহলে তো রাগ করবে। এই চল 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 চল। হ্যাঁ হ্যাঁ চল চল চল। আসসালামু আলাইকুম। বাইক থামান বলছি, কি হলো? আরে কি সমস্যা আপনার? আপনি আমাকে কিছু না বলে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছি মানে? আপনার বাবার চোখের আড়ালে নিয়ে যাচ্ছি। আমি কি আপনাকে বলেছি আমার বাবার চোখের আড়ালে নিয়ে যেতে? বলেন নাই, কিন্তু যখন আপনার বাবা আসছিল তখন ওভাবে লুকাচ্ছিলেন কেন? হ্যাঁ আমার বাবা জানেন আমি রেস্টুরেন্টে জব করি, তাই ওইরকম কাস্টমার সেজেছিলাম। কিন্তু আপনি তো দেখছি সুযোগ পেয়ে আমাকে কোথায় না কোথায় নিয়ে যাচ্ছেন। বাপরে, আপনি তো ভালো লেভেলের সেলফিশ। আপনার বাবার সামনে আপনার বন্ধু সে যে আপনাকে কত বড় একটা হেল্প করলাম, কই আমাকে থ্যাঙ্কস দিবেন তা না, উল্টো আমার উপর আপনাদের রাগ দেখাচ্ছে। কিন্তু আপনি যে আমাকে হুট করে এভাবে নিয়ে আসলেন, এর জন্য যে আমার জব চলে যেতে পারে, আপনার কোনো আইডিয়া আছে? না আসলে ব্যাপারটা এইভাবে ভেবে দেখিনি। রিয়েলি সো সরি ফর দিস। সরি বলতে হবে না, আপনি আমাকে রেস্টুরেন্টে দিয়ে আসেন যান। চলুন আপনাকে নামিয়ে দিয়েছি। ওই তো বাবা সিবি, এখন কটা বাজে? তুমি কোত্থেকে এসেছো? কোচিং থেকে। আমাকে মিথ্যে বলো না, আমি জানি তুমি কোথা থেকে এসেছো। কি ভেবেছো তুমি? তুমি আমার চোখে ধুলো দেবে? সরি বাবা, তুমি তো ভালো করে জানো আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের খরচ নিজে বের করতে চাই। কেন? আমার কি টাকা পয়সার অভাব? কাল থেকে যেন এসব ভূত আর তোমার মাথায় না দেখি। ঠিক আছে। কিরে দেখা হয়েছে? না রে, ওর আসবে না, ও নাকি জব ছেড়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, কি বলিস? তাহলে এখন কি আর, যেভাবে করে খুঁজে বের করতে হবে। কিন্তু এত বড় শহরে ওকে একা কিভাবে খুঁজবি? রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা হয়েছে, ম্যানেজার বললো ওর বাসা নাকি 4 নম্বর সেক্টরে। আমরা যদি ওই দিকটা ভালো করে খুঁজি তাহলে হয়তো সন্ধান পাওয়া যেতেও পারে। এত সুন্দর একটা মেয়ে কখনোই তোকে পাত্তা দিবে না। তুই শুধু শুধু সময় নষ্ট করে মেয়ের পিছিয়ে ঘুরঘুর করছিস। শোন, 7 দিনের মধ্যে পড়ায় ওই মেয়েরা যদি আমার পিছনে ছাগলের মতো না ঘুরাইতে পারছি, আমার নাম রিদ্দ না। চ্যালেঞ্জ। দেখ, ডিল ডিল কি? টিপু শোন না রে, এরকম করতেছিস কেন? একটু করে দে না প্র্যাকটিক্যাল গুলো। আমার দ্বারা সম্ভব না দোস্ত, আমাকে দিয়ে বলিস না, আমি পারবো না। কেন সম্ভব না? দেখ এরকম করিস না, 4 দিন বাকি মাত্র এক্সামের। এখন যদি তুই আমাকে হেল্প না করিস আমি তো এই সেমিস্টার ফেল করবো। ওই তো তোমার মোনালিসা। তো থাক, আমি করে পড়াই আসি। আর দাঁড়া, কই যাস? দেওস না বয়ফ্রেন্ডের লোকে আলাপ করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমারও দেখে এটাই মনে হচ্ছে। 90% শিওর এটাই ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড না হলে কি এইভাবে ঢং করে কথা বলে? দেখ না কিভাবে ঢং করতেছে। ওরা কি কথা বলতেছে রে? তুই কেন বুঝিস না? এই প্র্যাকটিক্যালের জন্য তোর বাসায় প্রতিদিন আমার যেতে হবে, রোজ তোর সাথে কথা বলতে হবে। আমি পারবো না দোস্ত। ওই ছেলে বলতেছে আমি তোর উঠে নিয়ে যাবো। এই তোর গার্লফ্রেন্ড কি সাইকো নাকি রে? খবরদার বলছি, আমার গার্লফ্রেন্ড সাইকেল বলবি না। তুই যদি আমার সাথে না যাস তাহলে আমি তোকে কিডন্যাপ করে নিয়ে যাবো। কিডন্যাপ তো মানা যায় না। ভালো নাই বাসতে পারো, তাই বলে তোমার কিডন্যাপিং থ্রেট দেবে? আপনি কি কিছু বুঝেন? ও আমার ফ্রেন্ড, ওকে আমি প্র্যাকটিক্যাল করার জন্য রিকোয়েস্ট করতেছিলাম। আশ্চর্য। ফ্রেন্ড?